হকার উচ্ছেদ হচ্ছে সরকারি জায়গায়, সরকারি প্ল্যাটফর্মে, সরকারি রাস্তার ধারে যেখানে হকার বসে আছে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। নোটিশ পাঠানো হচ্ছে এবং নোটিশের পরে যখন কথা শুনছে না, রাত্রের অন্ধকারে বুলডোজার চালিয়ে, কোথাও বিনা নোটিশে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে, এই যে হকার উচ্ছেদ হচ্ছে, এত এত হকার সরকারি জায়গায় বসেছিল বলে এদেরকে উচ্ছেদ করে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু এদেরকে তো কোনো না কোনো পুনর্ব্যবস্থা করে দিতে পারেন, কোনো না কোনো রাস্তা এদের জন্য। এত এত গরিব মানুষ বেরোজগারি হয়ে গেল, এত এত মানুষ করে খেত, তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছেন, খুবই ভালো কথা, কিন্তু কিছু তো ব্যবস্থা করে দিন। সরকার দেশ রাজ্যের উন্নতি করার জন্য এই কাজ করছে, রাস্তা প্রশস্ত করছে, মানুষের যাতায়াতের সুবিধা করছে, ফুটপাত যাতে পরিষ্কার থাকে তা করছে, কিন্তু এই যে দেশের উন্নতি কথা আপনি বলছেন, ঠিক আছে, কিন্তু এই সমস্ত মানুষকে বের করে দেখি দেশের উন্নতি। এত এত গরিব মানুষ, যেখানে কোনো রোজগার নেই দেশে, যেখানে কোনো রাজ্যের রোজগার নেই, যেখানে মানুষ নিরুপায় হয়ে হকারি করে পেট চালায়, তাদেরকে এই যে 30 বছর 40 বছর ধরে যে তারা যে কিছু করে খাচ্ছে, হঠাৎ করে রাস্তায় বসে গেলে তাদের সংসার চলবে কি করে, তারা কি করে চালাবে? কত মানুষ হাহাকার করছে, কান্নাকাটি করছে দিনের পর দিন। তাই বলছি, সরকারের কাছে অনুরোধ করছি, আপনারা কিছু একটা পুনর্ব্যবস্থা করে দিন, পুনর্বাসনা বসার ব্যবস্থা করে দিন, কিছু তো একটা করে দিন। না হলে এতগুলো মানুষ যাবে কোথায়? এতগুলো মানুষ বাদ দিয়ে, এরা তো ভারতের নাগরিক, এদেরকে বাদ দিয়ে কি দেশের উন্নতি হতে পারে? আপনারাই বলুন দেখি। আপনারা যারা আনন্দ পাচ্ছেন হকার উচ্ছেদ নিয়ে, তাদেরকে বলছি, আপনি না কোথাও না কোথাও চাকরি করেন, যে কোনো জায়গায় যে আপনি চাকরি করতে যাচ্ছেন, সেই চাকরির জায়গায় হঠাৎ করে যদি ওই অফিসটা, ওই বিল্ডিংটা যদি বেআইনি হয়, সরকার গিয়ে যদি সেই বিল্ডিংটা ভেঙে দেয়, আপনি কর্মচারী হিসেবে আপনি দেখবেন, আপনার তো কিছু করা থাকবে না, আপনার জানারও কথা নয় বিল্ডিংটার পেছনে কাগজপত্র ঠিক আছে কিনা। এবার তারপর যদি হঠাৎ করে আপনাকে বলে দেয় যে আপনার কাল থেকে আসতে হবে না, এর ভাবুন দেখি, আপনার 15 বছর আপনি চাকরি করেছেন, আপনার বাচ্চার পড়াশুনো, বাবা মার ওষুধ, আপনার সংসারে খরচ, এগুলো সব আপনি ওখান থেকে চালাতেন, বাড়ির ইএমআই, গাড়ির ইএমআই, হঠাৎ করে যদি আপনার চাকরি চলে যায়, পরের মাস আপনার কি করে চলবে? আপনার মাথায় যে চাপ পড়বে না? আপনি চিন্তা করবেন না? আপনি এখন কোথায় চাকরি খুঁজতে যাবেন, বা চাকরি পাবেন কিনা তার কোনো ঠিক নেই। ঠিক তেমনি হকারদের ওইভাবে উচ্ছেদ করে দিয়ে তারা রাস্তায় বসে গেছে, তার চোখের জল নাকের জল ফেলছে, তারা কোথায় যাবে এই মুহূর্তে? তাই সরকারের অ্যাটলিস্ট এদেরকে দেখা উচিত। এদের ভোটেই তো আপনারা সরকার হয়েছেন, আপনারা দেশের উন্নতি করতে চেয়েছেন, মানুষের যাতায়াতের রাস্তা ভালো করতে চেয়েছেন, সবই মানলাম, কিন্তু যে দেশে মানুষ রোজগার করতে পারে না, কোনো রোজগার নেই, মানুষ হকারি করে পেট চালায়, সেই দেশে অ্যাটলিস্ট এদেরকে ছাপিয়ে দিয়ে উন্নতি কি কখনো হতে পারে? বলুন দেখি। রাস্তাঘাটে বেরিয়ে আপনি যদি সব হকার উঠে যায়, গরিব মানুষ কি করে চলবে? গরিব মানুষ তো ফুটপাত থেকে 200 টাকার জামা কিনে মেয়েকে বাচ্চাকে পড়াতো, গরিব মানুষ ফুটপাত থেকে সবজিপাতি কিনে সংসার চালাতো। এখন যদি বড় বড় দোকানে যায়, গরিব মানুষ কি পেরে উঠবে? না গরিব মানুষের পক্ষে সম্ভব এইরকম একটা বাচ্চাকে জামা কেনার 200 টাকা তো আর পাওয়া যাবে না মলে বা বড় কোনো একটা এসি রুমে গিয়ে কোনো দোকান থেকে। তাহলে কি করে চলবে বলুন দেখি? সব কিছু থাকুক, কিন্তু সেটা একটা পুনর্বাসনা করে উচ্ছেদ হোক, কিন্তু সেটা একটা মানে তাদের নির্দিষ্ট কোনো একটা জায়গা দিয়ে এইসব করলে মনে হয় সত্যি ভালো। কারণ হকাররা না, এই যে এই হাহাকার, কান্না, দুঃখ, এই দিয়ে এগুলো সহ্য করা যাচ্ছে না, বুঝতে পারছেন? সহ্য করা যাচ্ছে না, নেওয়া যাচ্ছে না, এত মানুষের দুঃখ কষ্ট এগুলো নেওয়া যাচ্ছে না। এটা নিয়ে একটু ভাবুন, ব্যাস এইটুকুই।